হ্যালো গাইজ, আজকে আমরা সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি আর উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা আছে, বাবা আছে, মামা আছে আর আমার এই বর আছে। তো আজকে আমরা যাচ্ছি মায়াপুর। তো আমাদের বাড়ি থেকে মায়াপুর 100 কিলোমিটার মতো, তো বেশিক্ষণ তো লাগবে না। তো আমরা কোন রোড দিয়ে যাচ্ছি? আমরা এখন চাকদা রোড হয়ে যাচ্ছি। আর তোমাদের সকালের যে মর্নিং ভিউটা, তো সেটা তোমাদের দেখাই, খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকটা খুবই সুন্দর একটা ভিউ। তো এই যে একজন গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। চলো, আর যারা যারা যাচ্ছে সবাইকে দেখাবো তোমাদের। তো আরেকটা গাড়িও আছে, আরো দুটো গাড়ি আছে, দুটো, একটা না। কি মনে এখন সবার সঙ্গে দেখা হলে সবাইকে দেখাবো। তোমরা ভিডিওর সঙ্গে থাকো, লাস্ট অব্দি সঙ্গে থাকো। তো আমরা এখন কৃষ্ণনগর যাওয়ার যে ব্রিজ আছে, সেই ব্রিজের সামনে একটা ভালো, মানে ব্রিজে ওঠার আগে একটু ভালো রেস্টুরেন্ট দেখে ঢুকে পড়লাম। সকালের আমাদের যে ব্রেকফাস্ট, সেটা তো করা হয়নি কারণ আমরা ভোরবেলা বেরিয়েছি। এখন একটু ব্রেকফাস্ট করে নেবো। চলো দেখা যাক কী কী আছে। আর দুটো যে গাড়ি যাচ্ছে তারা আগেই চলে এসছে, তো আমরা পিছু পিছু আসলাম। তো তাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা খাবো। তো চলো যাওয়া যাক, দেখি আমাদের জন্য কি অর্ডার দিয়েছে। যাচ্ছি। যেহেতু আমরা শীতের সময় এসেছি, তো এসে দেখি প্রচুর ফুল ফুটে আছে, মানে এত সুন্দর করে সাজানো আছে। তো আমি যেখানেই সাজানো গোছানো থাকে সেখানে একটু ফটোশ্যুট, একটু ভিডিও করে নিই, তো করে নিলাম আর নিয়ে চলে এলাম খেতে। আমাদের জন্য খাবার রেখেছে রুটি, তরকারি, সঙ্গে একটা করে ডিম ভাজা। তো চলো ঝটপট খেয়ে নিই। তো আমি যখনই খাই, আমার বরের একটা ভীষণ ভালো অভ্যাস আছে, সেটা হচ্ছে আমার থেকে তুলে নিয়ে খাওয়া। তো এটা আমার ভীষণই রাগ হয়, কিন্তু বর বললে কথা, একমাত্র বর, কিছু বলতেও পারি না। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে আমরা অনেকটা চলেও এসেছি। তো এই দেখো আমরা মায়াপুর চলে এসেছি, রাধে রাধে। তো চলো আগে মায়াপুরে ঢোকা যাক। গাড়িটা পার্কিং করতে হবে, পার্কিং করে তোমাদের সাথে কথা বলবো। যেখানেই যাই আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। তো মায়াপুর আসলাম আজকে প্রায় 6-7 বছর পর। তো দেখো এই মানে কি জানি না, হোটেল কি সুন্দর গাছগুলোকে ঝুলিয়েছে, কি টেকনিকে আমি দেখতে আসলাম। এই যে পাইপ দিয়ে গাছগুলোকে বার করেছে, পুরো মানে পুরো ওই হোটেলটা দেখাচ্ছি আমি তোমাদের। চলো, কি সুন্দর লাগছে দেখতে। মায়াপুরের মন্দির দেখবো কি আগে, আমি এই দেখতে চলে এসেছি। ওই যে গাড়ি আছে ওখানে, আমি চলে এসেছি দেখতেই। দেখো দেখো কি দারুণ ব্যাপার একটা, দারুণ একটা ব্যাপার, জাস্ট অসাধারণ। আমি তো প্রথমে বুঝতে পারছি না মাথায় কি করব, মানে কিভাবে গাছগুলো বার করলো কোথায়, কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ। দেখো, চলো যাওয়া যাক হোটেলের কাছে। হোটেল আসতে আসতে আমাদের প্রায় 2-3টে মতো বেজে গেছিলো। তো যাই হোক, এসে প্রচণ্ড খিদে পেয়েছে। হোটেলটা তোমাদের দেখাতে পারলাম না, পরে দেখিয়ে দেবো, আগে একটু খেয়ে নিই। তো হোটেলের থেকে আমাদেরকে খাবার দিয়েছে, যেহেতু হোটেলের খাবারটা বলা হয়েছিল, তো সবটাই নিরামিষ আছে। তো আগে খেয়ে নিই। ভাত আছে, তরকারি আছে, পনিরের তরকারি আছে, সবজি আছে, চাটনি আছে, আরও কী আছে, স্যালাড আছে। যাই হোক, খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে এলাম। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে বলুন। আর এই দেখো এখানে সবাই আছে, এখানে মাসিরা সবাই আছে, আমার শাশুড়িমা আছে, বর আছে, দাদু আছে, মামা আছে, মানে আমরা যারা এসছি। তো সবাইকে আমি দেখাচ্ছি। 3 মাসি 4 মাসি আছে। এই যে আমার এক ননদ, আমার বড় ননদ আছে, তো হ্যালো করছে। আছে দিদুন, এটা মেসোমশাই, আছে বাবা। তো সবাই মিলে আমরা ঘুরতে এসেছি।
তো সবাই মিলে ঘুরতে আসলে একটু আনন্দ বেশি হয়। তো চলো ঘুরে ঘুরে দেখা যাক। এবার নাক খোঁজাচ্ছে কেন? এর আগে একবার মায়াপুর আমি এসেছি, তো সেটা হচ্ছে আজ থেকে 4-5 বছর আগে। তো যাই হোক, তো তখন দেখে গেছি যে যেমনটা ইস্কনের মন্দির ঠিক তেমনটাই রয়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, সেটাই ঘুরে দেখব। চলো তোমরা ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো, যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখে থাকো আমার চ্যানেল মমস পাওয়ার। দেখে চলে যাওয়া হয়েছে, আমরা এখন নতুন করে টোটো নিয়ে এসেছি, আমরা যাবো এখন ঘুরঘুর করতে। চলো আমাদের টোটো এসে গেছে, আমরা উঠে পড়েছি। এই যে আমাদের টোটো, আর এই যে এটা মুচির মেয়ে আমাদের বলেছে। ওই যে ক্লিপ পেয়েছি, গোশালায় যাচ্ছি। এটা কি আছে? কি ভিলা? প্রভুপাত ভিলা, এটা প্রভুপাত। গোশালা আর সন্ধ্যা আরতি দেখে আমরা চলে এলাম একটু কিছু খেতে। তো সন্ধ্যা আরতির ওখানে তো ফোন অ্যালাউ নেই, তো তোমাদের ভিডিও আমি দেখাতে পারলাম না। তো মাম্মা মেয়ে দেখো চলে এসছে, যেখানে পেস্ট্রি মিষ্টি হ্যান ত্যান থাকে মেয়ে সেখানেই চলে যায়। কিন্তু আমার মেয়েও তো মিষ্টি খায় না, কিন্তু যদি কেক টেক থাকে সেটা আলাদা ব্যাপার। তো আমি মিষ্টি জিনিস নিয়েছি, আর ও কিন্তু দেখো সেই পিৎজা নিয়ে বসে গেছে। তো নিরামিষ সব কিছুই, চাউমিন নিয়েছে, পিৎজা নিয়েছে। তো নিয়ে সবসময় কিছু না কিছু বায়না হয়, আবার কিছু একটা বায়না করছে যেটা আমি দিতে অক্ষম। তো দেখো তার জন্য কত রাগ, উল্টো দিকে হেঁটে চলে যাচ্ছে। বাই। তো সন্ধ্যা আরতি দেখে একটু কিছু টিফিন করে আমরা এখন চলে যাচ্ছি হোটেলে গিয়ে আমরা রাত্রে ডিনারটা করে নেব। তো আমাদের ভিডিও কেমন লাগলো, মায়াপুরের ডে 1 কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাই খুব খুব ভালো থেকো। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। বাই বাই।